আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনেসা শম্পা কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বৃষ্টির দিনে মুখরোচক রেসিপি। মাত্র 2টা উপকরণ দিয়েই বৃষ্টির দিনের এই মুখরোচক রেসিপিটা আমরা খুব সহজে তৈরি করে নিতে পারবো। চলুন বন্ধুরা, আমরা কিভাবে আজকে এই রেসিপিটা তৈরি করব, অবশ্যই সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। বৃষ্টির দিনের এই মুখরোচক রেসিপি তৈরির জন্য এখানে আমি 500 গ্রাম পরিমাণ চাউল নিয়েছি, নর্মাল বাসমতি চাউল, যেটা দিয়ে আমরা ভাত রান্না করি। আর সাথে নিয়েছি 500 গ্রাম পরিমাণ খেজুরের গুড়। আমি আজকে এই 2টা উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে প্রথমে আমি 250 গ্রাম পরিমাণ চাউল ভেজে নেব। একবারে আমি 500 গ্রাম চাউল ভাজবো না। আর অবশ্যই কিন্তু আজকের রেসিপিটা আমার আপু তৈরি করবে। চাউলটা আমি ভেজে নিয়ে তারপর বাকি যে অর্ধেক চাউল আছে সেটাও কিন্তু একই রকমভাবে ভেজে নেব। আজকে আমি আমার আপুকে বলছি, আপু তুমি একটা যে কোনো রেসিপি করে দাও, আমার আর ভালো লাগছে না, তুমি রেসিপিটা তৈরি করে দাও, আমি স্ট্যান্ডে ফোন লাগিয়ে দিচ্ছি, তারপর আমি এডিট করে ভয়েস দিয়ে নেব। তো আপু বলছে আমি যে রেসিপি করব সেটাই কিন্তু নেওয়া লাগবে। আমি বললাম হ্যাঁ অবশ্যই, তুমি যেটাই করবে সেটাই নেব। আমি বললাম শুধু খাওয়া গেলেই হবে। আপু বলছে অবশ্যই খাওয়া যাবে, আর সেটা খুব তৃপ্তি সহকারেই খেতে পারবি। অর্ধেকটা চাউল কিন্তু আমি ভেজে নিয়েছি কথা বলতে বলতে, মানে আমার আপু ভেজেছে আর দেখিয়ে দিচ্ছি। বাকি অর্ধেক চাউলটা আমি ভেজে নেব। যদিও আমি আপুকে বলেছিলাম যে রেসিপি করার সময় আমাকে ডাকবে না, তো আপু আসলে এভাবে তো ভিডিও করে অভ্যস্ত নাই। পরে আমাকে ডাকতেছে, বলছে যে চাউল ভাজা হয়েছে, তুই কিভাবে সেটা ভিডিও করবি, করে নে। এর জন্য আবার চলে এসেছি। এমনিতে লাড্ডু, নাড়ু, মোয়া এগুলা কিন্তু আমার আপু খুব ভালো তৈরি করতে পারে। আপু অবশ্যই এই তৈরি করার টিপস জানে। আমি কিন্তু এগুলা এত ভালো পারি না। এই যে গুড় দিয়ে যে শিরাটা তৈরি করা হবে, কখন দিলে এর বাইন্ডিংটা ভালো হবে সেটা আমি জানি না। কথা বলতে বলতে বাকি চাউলগুলো ভাজা হয়ে গেছে। দেখতেই পারছেন কতটা দারুণভাবে চাউলগুলা ফুটেছে। আবারও আমার আপু চুলায় কড়াই বসিয়ে দিয়েছে। কড়াইয়ে এখন সেই 500 গ্রাম পরিমাণ খেজুরের গুড়টা দিয়ে নেবে। খেজুরের গুড়টা কিন্তু খুবই দারুণ, একেবারে খাঁটি খেজুরের গুড়। আর একটা টিপস বলে দিই, যতটুকু পরিমাণ চাউল দিতে হবে এখানে ততটুকু পরিমাণে কিন্তু গুড় দিতে হবে। আপনারা চাইলে আখের গুড়টাও এখানে ব্যবহার করতে পারেন। আমাদের বাসায় আমরা আখের গুড়টা অ্যাভয়েড করি, কেউ পছন্দ করে না, তার জন্য আমি খেজুরের গুড়টা দিয়েছি। কখন এই গুড়ের মধ্যে চাউল ভাজাগুলো দিলে খুব দারুণভাবে নাড়ু তৈরি করে নেওয়া যাবে সেই টিপসটা আমার আপু অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবে। স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু লবণ দিয়ে নিয়েছে। এবার এভাবে নাড়তে হবে, আর এই কড়াইয়ের সাথে বারবার চেক করে নেবে যে গুড়ের এই শিরাটা ঘন হয়ে এসেছে কি না। মানে এই যে দেখতেই পারছেন, এটাকে বলা হয় বীজতলা। এভাবে দেখে যখন এটা একেবারে একটু টানা টানা মতো হয়ে যাবে, সে পর্যায়ে কিন্তু চাউল ভাজাগুলা এই শিরার মধ্যে দিয়ে দেবে। এখনও পুরোপুরি হয়ে আসেনি, তার জন্য এভাবে বারবার আপু চেক করছে। খুব দারুণভাবেই কিন্তু এখন এটা হয়ে এসেছে, আর একেবারে আঠালো একটা ভাব হয়ে গেছে। এবার ভেজে রাখা চাউলগুলা দিয়ে দেবে, আর চুলাটি অলরেডি অফ করে দিয়েছে। চুলা অফ রাখা অবস্থায় এই চাউলটা দিয়ে নেবে, আর চুলা চালানোর কোনো রকম প্রয়োজন নেই। এটাকে 2 মিনিটের মতো এভাবে কড়াইয়ে নাড়া দিয়ে সাথে সাথে কিন্তু মানে 2 মিনিট পরই এটাকে নামিয়ে নেবে। নামিয়ে অলরেডি অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে। যদি এটা জাল দেওয়া হয় আর কড়াইয়ে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এই চাউলগুলা একটার সাথে আরেকটা লেগে থাকবে না, এগুলা একেবারে আলাদা আলাদা হয়ে যাবে, যেটা দিয়ে নাড়ু তৈরি করা যাবে না। এটা হালকা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু নাড়ুগুলা তৈরি করে নিতে হবে। যতটা গরম আপনি হাতে সহ্য করতে পারবেন ঠিক ততটা গরম। আর মাঝে মাঝে একটু পানিতে হাত দিয়ে নিতে হবে যাতে হাতের সাথে গরমটা
খুব ভালোভাবে না লাগে তার জন্য। আর আপনি যদি সহ্য করতে পারেন তাহলে পানি দেওয়ার বা পানিতে হাত ডুবানোর প্রয়োজন নেই। ঠিক এভাবে আমি আর আপু মিলে এই নাড়ুগুলা তৈরি করে নিচ্ছি। অনেক বেশি গরম, আমি ঠিকভাবে ধরতে পারছি না গরম থাকার কারণে। আপু কিন্তু খুব ভালো তৈরি করতে পারছে। আর আমার দিয়ে আসলে এই কাজগুলো হয় না, আমি এগুলো পারি না। দেখতেই পারছেন কতগুলা নাড়ু তৈরি করে নিয়েছি, বাকিগুলাও আপু তৈরি করে ফেলেছে। এখন আমি একটু হাত দিয়ে শেপটা সুন্দর দিয়ে নিচ্ছি। অনেকটা দেখা যায় যে একটু আঁকাবাঁকা হয়ে আছে, সেগুলো আমি সুন্দর শেপ দিয়ে নিলাম। নাড়ুগুলো তৈরি করার পর আমি সত্যি অবাক হয়ে গিয়েছি। আমি আপুকে বলছি, তুমি আগে কেন বলনি যে তুমি চাউল দিয়ে এত দারুণভাবে নাড়ু তৈরি করতে পারো। আপু বলছে, আসলে তুই তো দেখি যে সব সময় তোর টেন্ডেন্সি অনুযায়ী রেসিপি তৈরি করিস, এখন আমি ভাবছি তুই তোর মতোই করবি, এজন্য বলিনি। আমি আপুকে বলছি, তোমাকে 10 দিন আমি রেসিপির দায়িত্ব দিলাম, তুমি তৈরি করবে আর আমি শুধু ভিডিও করব, এডিট করে আমি আপলোড দেব ভয়েস দিয়ে। আপু বলছে ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করলাম, তবে আমি যে রেসিপিটা তৈরি করব সেটা কিন্তু নেওয়া লাগবে আমার পছন্দ মতো। আমি বললাম আচ্ছা তাই হবে। তো ইনশাল্লাহ নেক্সট রেসিপিগুলা আমার আপুর হাতের রেসিপি হয়তো আপলোড দেওয়া হবে। শুধুমাত্র চাউল এবং খেজুরের গুড় দিয়ে এই মুখরোচক রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।